হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। আজ আমরা করতে চলেছি গ্রুপ সি ও ডি এর জেনারেল অ্যাওয়ারনেস এর প্রথম ক্লাস। এই ক্লাসটিতে কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ ও সাজেস্টিভ টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই এক ভিডিওতেই তোমাদের কম্পিউটার থেকে আসা কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা করে আসতে পারবে। তো কম্পিউটারের যে টপিকগুলো আমরা আলোচনা করব দেখে নেওয়া যাক। প্রথমে আমরা জানবো কম্পিউটার কি, তারপরে আমরা জানবো কম্পিউটারের আবিষ্কারক ও কম্পিউটারের জনক কাকে বলা হয়। হার্ডওয়্যার ও সফটওয়্যার, এই টপিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পরীক্ষা থেকে কিন্তু এই হার্ডওয়্যার ও সফটওয়্যার এক্সাম্পল থেকে অনেকগুলো কোশ্চেন আসে। ফুল ফর্ম, তোমাদেরকে সাজেস্টিভভাবে 30টা মতো ফুল ফর্ম করে দেবো, সেইগুলো করলেই হবে। পরীক্ষায় ওর বাইরে ফুল ফর্ম তোমাদের কিন্তু পড়বে না। ইনপুট আউটপুট ডিভাইস, এই টপিকটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। এই টপিকটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টপিক। এখানে তোমাদেরকে ইনপুট আর আউটপুট ডিভাইসের উদাহরণগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। কিছু প্রয়োজনীয় শর্টকাট, অর্থাৎ তোমাদের যে কম্পিউটারের শর্টকাটগুলি রয়েছে সেইগুলো কিন্তু একটা সাজেস্টিভভাবে করে দেব। ওইগুলো করলেই মোটামুটি তোমাদের পরীক্ষার মধ্যে চলে আসবে। এমসিকিউ কোশ্চেন্স, এবং লাস্টে আমরা করব খুব সাজেস্টিভ ভাবে বাছা কতগুলো এমসিকিউ কোশ্চেন্স, ঠিক আছে। তো ক্লাসটি শুরু করা যাক। ফার্স্টে আমরা জানবো কম্পিউটার বলতে কি বুঝি, ঠিক আছে। তাহলে কম্পিউটার শব্দটি হচ্ছে একটা ইংরেজি শব্দ, ঠিক আছে। কম্পিউটার তাহলে একটা ইংরেজি শব্দ, এর সাধারণ অর্থ হলো গণনাকারী যন্ত্র। ল্যাটিন শব্দ কম্পিউট, তাহলে কম্পিউটার কি শব্দ? ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ কম্পিউট থেকে ইংরেজি শব্দ কম্পিউটারের রূপ নিয়েছে। অর্থাৎ কম্পিউটার শব্দটি কোথা থেকে এসছে? ল্যাটিন শব্দ কম্পিউট থেকে। প্রথম দিকে কম্পিউটার শুধু গাণিতিক হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে প্রতিদিন বহুমুখী ব্যবহার করা হচ্ছে। এখন কিন্তু সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারকে বহুমুখীভাবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু প্রথম দিকে এটি শুধু গণনাকারী হিসেবে ব্যবহার করা হতো। আচ্ছা, কম্পিউটারের আবিষ্কারক কে? আধুনিক কম্পিউটারের মূলনীতি নির্ধারণ করেছেন ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ব্যাবেজ। অর্থাৎ কম্পিউটার আবিষ্কার করেছেন চার্লস ব্যাবেজ। আধুনিক কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে, অর্থাৎ চার্লস ব্যাবেজকেই বলা হয় আধুনিক কম্পিউটারের জনক। হার্ডওয়্যার ও সফটওয়্যার, তাহলে হার্ডওয়্যার কি? কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্য দিয়ে একটি কম্পিউটারের ভৌত অংশ রয়েছে। কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে একটি কম্পিউটারের ভৌত অংশ রয়েছে, অর্থাৎ যে কম্পিউটার যে জিনিসগুলো আমরা টাচ করতে পারি সেইগুলোই হচ্ছে হার্ডওয়্যার। যেমন কি একটি বাক্স, মনিটর, মাউস, কিবোর্ড, কম্পিউটারের তথ্য সঞ্চয় স্থান, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, স্পিকার, মাদারবোর্ড, সিপিইউ, র্যাম, রোম। তাহলে এই উদাহরণগুলো হলো হার্ডওয়্যারের উদাহরণ। অর্থাৎ কম্পিউটারের হার্ডওয়্যার হচ্ছে একটি কম্পিউটারের ভৌত অংশ যা আমরা টাচ করতে পারি। সফটওয়্যার কি? সফটওয়্যার হলো নির্দেশাবলীর একটি সংগ্রহ যা কম্পিউটারকে কিভাবে কাজ করতে হবে তা বলে দেয়। অর্থাৎ কম্পিউটার যে কিরকম ভাবে কাজ করবে সেটা কিন্তু সফটওয়্যার ঠিক করে। একটি হার্ডওয়্যারের বিপরীত, তাহলে হার্ডওয়্যারের বিপরীত সফটওয়্যার হলো একটি হার্ডওয়্যারের বিপরীত যা থেকে সিস্টেমটি তৈরি হয়। যে কম্পিউটারের সিস্টেমটি তৈরি হয় সেটা কিন্তু সফটওয়্যার থেকেই তৈরি হয়, যা আসলে কাজ করে, ঠিক আছে। আমাদের কম্পিউটারের যে মেন কাজ সেটা কিন্তু সফটওয়্যারেই করে। যেমন ওয়েব ব্রাউজার, ওয়ার্ড প্রসেসর, মাল্টিমিডিয়া সফটওয়্যার, ইমেল ক্লিয়েন্ট এবং গ্রাফিক্স সফটওয়্যার ইত্যাদি, ঠিক আছে। তাহলে এইগুলো হলো সফটওয়্যারের উদাহরণ। এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উদাহরণগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। কিরকম কোশ্চেন দেবে? ধরো হার্ডওয়্যারের 3টা অপশন থাকলো এবং সফটওয়্যার একটা অপশন থাকলো, তাহলে বলবে কোনটা হার্ডওয়্যার নয়। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের দিতে পারে। এবারে আমরা জানবো ফুল ফর্ম। কম্পিউটারের যে ফুল ফর্মগুলি রয়েছে সেগুলো আমরা এবারে জানবো। তো ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর।
ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপি কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এএলইউ অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। জিপিইউ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, সিপিইউকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। ঠিক আছে, সিপিইউ কে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। সিপিইউ হচ্ছে কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হচ্ছে বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ঠিক আছে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। র্যাম, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রোম, রোম হচ্ছে রিড অনলি মেমোরি। এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলইডি কি? লাইট ইমিনেটিং ডায়োড। সিম সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। ডাব্লিউডাব্লিউডাব্লিউ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটা ডিসকভার করেছেন অর্থাৎ আবিষ্কার করেছেন টিম বার্নার্স লি। এটা কিন্তু মনে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট যে ডাব্লিউডাব্লিউডাব্লিউ কে আবিষ্কার করেছেন? টিম বার্নার্স লি। আচ্ছা, এইচটিএমএল, এইচটিএমএলও কিন্তু টিম বার্নার্স লি আবিষ্কার করেছিলেন। এইচটিএমএল এর ফুল ফর্ম কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কি কাজে লাগে? ডাব্লিউডাব্লিউ ব্যবহারের জন্য যে ডকুমেন্ট তৈরি করা হয় সেখানে ব্যবহার করা হয়। আচ্ছা, ভিডিইউ, ভিডিও হচ্ছে ভিডিও ডিসপ্লে ইউনিট। ভিডিও ডিসপ্লে ইউনিট হলো মনিটরের আরেকটি নাম হচ্ছে ভিডিইউ। ঠিক আছে, তাহলে ভিডিওর ফুল ফর্ম কি? ভিডিও ডিসপ্লে ইউনিট। সিসিটিভি হচ্ছে ক্লোজ সার্কিট টেলিভিশন। সিডি হচ্ছে কম্প্যাক্ট ডিভাইস। কম্প্যাক্ট ডিভাইস। ডিভিডি হচ্ছে ডিজিটাল ভার্সাটাইল ডিভাইস। নিউ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট। কি? নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট। ডিএইচসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। আরটিপি হচ্ছে রিয়েল টাইম প্রোটোকল। এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, ভাইরাস, ভাইরাসের ফুল ফর্ম কি? ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজড। ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। ঠিক আছে, তারপর হচ্ছে টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল হচ্ছে টিসিপি এর ফুল ফর্ম। ইউপিএস হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। ইউপিএস এর ফুল ফর্ম হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। তারপর হচ্ছে এসএমপিএস হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। সুইচ মোড পাওয়ার সাপ্লাই। তারপর হচ্ছে সিআরটি। সিআরটির ফুল ফর্ম হচ্ছে ক্যাথোড রে টিউব। ক্যাথোড রে টিউব। সিআরটির ফুল ফর্ম হচ্ছে ক্যাথোড রে টিউব। তো এই 30টার মতো তোমাদেরকে যে ফুল ফর্ম দিলাম এগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে, কারণ পরীক্ষায় এর বাইরে আসবে না। ইনপুট আউটপুট ডিভাইস। এবার আমরা জানবো যে ইনপুট ডিভাইস কি এবং আউটপুট ডিভাইস কি। তো ইনপুট ডিভাইস যে সরঞ্জাম বা হার্ডওয়্যার আমাদের কম্পিউটারে তথ্য প্রবেশ করতে সাহায্য করে তাকে ইনপুট ডিভাইস বলে। যে সরঞ্জাম বা হার্ডওয়্যার আমাদের কম্পিউটারে তথ্য প্রবেশ করতে অর্থাৎ তথ্য প্রবেশ করাতে যে হার্ডওয়্যার আমাদের সাহায্য করে তাকেই ইনপুট ডিভাইস বলে। যেমন কি কি রয়েছে ইনপুট ডিভাইসের মধ্যে? কিবোর্ড, মাউস,
জয়স্টিক, মাইক্রোফোন, স্ক্যানার, বারকোড রিডার, ঠিক আছে, ইত্যাদি। কিবোর্ড, মাউস, জয়স্টিক, মাইক্রোফোন রয়েছে, যে স্ক্যান করা হয় সেই স্ক্যানার রয়েছে, বারকোড রিডার রয়েছে। এছাড়াও আরেকটা উদাহরণ আমরা করতে পারি, সেটা হচ্ছে অপটিক্যাল পেন। অপটিক্যাল পেন, অপটিক্যাল পেনও একটা ইনপুট ডিভাইসের উদাহরণ। এবারে আমরা জানবো যে আউটপুট ডিভাইস কি। তাহলে ইনপুট ডিভাইসের বিপরীত অবস্থায় আউটপুট ডিভাইস, অর্থাৎ যে ধরনের যন্ত্রপাতি বা হার্ডওয়্যার প্রবেশ করানো ইনপুট প্রক্রিয়াকরণের পর ফলাফল প্রদান করে, ঠিক আছে, তাকে আউটপুট ডিভাইস বলে। যেমন কি উদাহরণ, প্রিন্টার, মনিটর, প্রজেক্টর, হেডফোন ইত্যাদি। এছাড়াও রয়েছে পোর্টার, স্পিকার, ঠিক আছে, পোর্টার রয়েছে, স্পিকার রয়েছে, লেজার প্রিন্টারও রয়েছে, লেজার প্রিন্টার, ঠিক আছে। তাহলে কি কি হলো, প্রিন্টার, মনিটর, প্রজেক্টর, হেডফোন, পোর্টার, স্পিকার, লেজার প্রিন্টার, ঠিক আছে। তাহলে ইনপুট আউটপুটের এই যে উদাহরণগুলো করালাম, সেগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, কারণ এখান থেকে পরীক্ষায় তোমাদের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়ে। এবারে আমরা জেনে নেব কিছু প্রয়োজনীয় শর্টকাট কি, ঠিক আছে। যেমন CTRL প্লাস এ, CTRL প্লাস এ হচ্ছে সিলেক্ট অল। তোমরা সিলেক্ট অল টেপার জন্য, মানে সিলেক্ট অলের জন্য তোমরা CTRL প্লাস এ সুইচটা তোমরা শর্টকাট কিটা টিপতে পারো। তাহলে CTRL প্লাস সি হচ্ছে কপির জন্য, CTRL প্লাস ভি হচ্ছে পেস্টের জন্য, CTRL প্লাস জেড হচ্ছে আনডু করার জন্য, CTRL প্লাস এক্স হচ্ছে কাট করার জন্য, কাট, CTRL প্লাস এইচ হচ্ছে সেভ করার জন্য, CTRL প্লাস পি হচ্ছে প্রিন্ট করার জন্য, প্রিন্ট, CTRL প্লাস এন্ড লাস্ট পেজ, ঠিক আছে, CTRL প্লাস ও হচ্ছে ওপেন করার জন্য, CTRL প্লাস শিফট প্লাস এস হচ্ছে সেভ অ্যাজ এর জন্য, উইন প্লাস আর হচ্ছে রান, ঠিক আছে, এবং উইন প্লাস এম হচ্ছে মিনিমাইজ। আচ্ছা, এগুলো মনে রাখবো কি করে, আরেকটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি। দেখো CTRL প্লাস এ, ঠিক আছে, তাহলে সিলেক্ট অল, অলে কি আছে এ, ঠিক আছে, CTRL প্লাস সি, দেখো কপিটা শুরু হচ্ছে কোথা থেকে, সি দিয়ে, CTRL প্লাস এগুলো একটু মনে রাখতে হবে, CTRL প্লাস এসটা দেখো, CTRL প্লাস এস হচ্ছে সেভ, সেভ দিয়ে শুরু হচ্ছে, CTRL এস হচ্ছে সেভ, CTRL পি হচ্ছে পি দিয়ে শুরু হচ্ছে, দেখো প্রিন্ট, CTRL এন্ড, এন্ড মানে কি, শেষ মানে লাস্ট, তাহলে লাস্ট পেজ, ঠিক আছে, এইভাবে মনে রাখবে। CTRL প্লাস ওপেন, এখানে ও রয়েছে, দেখো ওপেন, ওপেনেও প্রথম অক্ষর ও রয়েছে, CTRL প্লাস শিফট প্লাস এস, দেখো সেভ এজের প্রথমে এস রয়েছে সেভ, আর এজেরও লাস্টে এস রয়েছে। উইন প্লাস আর, দেখো আর থেকে রান শুরু হচ্ছে, রানেরও প্রথমে আর রয়েছে, উইন প্লাস এম, দেখো মিনিমাইজের প্রথম অক্ষর কিন্তু এম রয়েছে। তোমরা এরকম ভাবে কিন্তু এই শর্টকাট গুলো কিগুলো মনে রাখতে পারো। এবারে আমরা কিছু সাজেস্টিভ MCQ কোশ্চেন দেখে নেব, যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু বারবার এসেছে, সেই রকম সাজেস্টিভ ভাবে করা আছে। তো প্রথম কোশ্চেন হলো, আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার কয় প্রকার, ঠিক আছে, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, না 6 প্রকার। তো রাইট অ্যান্সার হবে 4 প্রকার। আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার 4 প্রকার। কি কি? এই 4 প্রকার হলো মিনি ফ্রেম কম্পিউটার, মিনি ফ্রেম কম্পিউটার, ঠিক আছে, মেইন ফ্রেম কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার, সুপার কম্পিউটার, ঠিক আছে, আরেকটা হলো মাইক্রো কম্পিউটার, মাইক্রো
কম্পিউটার। তাহলে আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার কয় প্রকার? 4 প্রকার। কি কি? মিনি ফ্রেম কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার আর মাইক্রো কম্পিউটার। নেক্সট কোশ্চেন, সব থেকে শক্তিশালী কম্পিউটার হলো মিনি ফ্রেম কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার না মাইক্রো কম্পিউটার? তো রাইট অ্যান্সার হবে সুপার কম্পিউটার। সব থেকে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার। পরের কোশ্চেন, কাজের গতি বাড়ানোর জন্য কি ব্যবহার করা হয়? তো কাজের গতি বাড়ানোর জন্য কি ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার হবে এ, র্যাম চেজ। র্যাম চেজ, কাজের গতি বাড়ানোর জন্য ব্যবহার করা হয় র্যাম চেজ। পরের কোশ্চেন, কিবোর্ডে কতগুলি ফাংশন কি রয়েছে? তাহলে কতগুলি ফাংশন কি রয়েছে? অপশন কি কি আছে? 10টি, 12টি, 15টি না 4টি? তো রাইট অ্যান্সার হবে 12টি। তাহলে কিবোর্ডে কতগুলি ফাংশন কি আছে? 12টি। এইটা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেকবার এসছে, ঠিক আছে, যে কিবোর্ডের ফাংশন কি কতগুলি রয়েছে? মনে রাখবে 12টি। 1 কিলোবাইট সমান কত বাইট? 1 কিলোবাইট সমান কত বাইট? অপশন কি আছে? 1000 বাইট, 1024 বাইট, 500 বাইট না 2048 বাইট? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, 1024 বাইট। ঠিক আছে, তাহলে 1 কিলোবাইট সমান 1024 বাইট। এবার আমরা জেনে নেব যে টাইপ অফ মেমোরি ইউনিটস। তাহলে মেমোরি ইউনিটসের সমস্ত টাইপগুলো। ফার্স্টে হচ্ছে 1 কেবি অর্থাৎ কিলোবাইট সমান 1024 বাইট। ঠিক আছে, 1 এমবি অর্থাৎ মেগাবাইট সমান 1024 কিলোবাইট। 1 জিবি মানে হচ্ছে গিগাবাইট সমান 1024 মেগাবাইট। 1 টিবি মানে হচ্ছে টেরাবাইট সমান 1024 গিগাবাইট। 1 পিটি মানে হচ্ছে পেটাবাইট সমান 1024 টিবি। 1 ইবি হেক্সাবাইট সমান হচ্ছে 1024 পেটাবাইট। 1 জেডবি 1 জেটাবাইট সমান 1024 হেক্সাবাইট। 1 ওয়াইবি অর্থাৎ হচ্ছে ইওটাবাইট, ইওটাবাইট সমান 1024 জেটাবাইট। 1 ব্রন্টোবাইট সমান 1024 ইওটাবাইট। আবার 1 জিওবাইট, জিওবাইট হচ্ছে সব থেকে বড় একক বা ইউনিটস, মেমোরির সব থেকে বড় ইউনিটস হচ্ছে জিওবাইটস। তাহলে 1 জিওবাইট সমান 1024 ব্রন্টোবাইট। আচ্ছা, এখানে আর কতগুলো জানবো তথ্য। 1 নিবেল, 1 নিবেল সমান হাফ বাইট। ঠিক আছে, 1 নিবেল সমান হাফ বাইট। 4 বিট, 4 বিট সমান 1 নিবেল। ঠিক আছে, 4 বিট সমান 1 নিবেল। আর 8 বিট সমান 1 বাইট। ঠিক আছে, এই ছকটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ঠিক আছে, পরীক্ষায় দিয়ে দেয় অনেক সময় যে 1 নিবেল সমান কত বাইট, তাহলে অ্যান্সার হবে হাফ বাইট। আবার 4 বিট সমান কত নিবেল, 4 বিট সমান 1 নিবেল। বা 1 নিবেল সমান কত বিট, 1 নিবেল সমান 4 বিট। আবার 1 বাইট সমান কত বিট, 8 বিট। তো নেক্সট কোশ্চেন কি আছে, স্ক্যানার এক ধরনের কি? অপশন কি আছে? স্মৃতি, মাইক্রো প্রসেসর, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস? তো রাইট অ্যান্সার কি হবে? স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। একটু আগে আমরা কিন্তু করলাম, দেখো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের ইনপুট আউটপুট ডিভাইস থেকে পড়তে পারে। তাহলে উদাহরণগুলো কিন্তু দেখো তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, নয়তো এই যে স্ক্যানার কি উদাহরণ এটা ভুল করে চলে আসবে। তো স্ক্যানার এক ধরনের কি হবে? ইনপুট ডিভাইস। ম্যাক ওএস, ঠিক আছে, ম্যাক ওএস কোন কম্পিউটারে চলে? রাইট অ্যান্সার কি হবে? আইবিএম পিসি কম্পিউটার, মিনি ফ্রেম কম্পিউটার, ম্যাকিন্টসে, ম্যাকিন্টসে মেন ফ্রেম কম্পিউটার? তো রাইট অ্যান্সার হবে অপশন সি, ম্যাকিন্টসে। নিচের কোনটি ডিজাইন সফটওয়্যার? তো অপশন কি আছে? এমএস ওয়ার্ড, এক্সেল, সিএডি না অ্যাসেস? তো রাইট অ্যান্সার হবে ক্যাড। ক্যাড হলো একটা ডিজাইন সফটওয়্যার। বাইনারি পদ্ধতির প্রতীক চিহ্ন হলো, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার এসেছে। বাইনারি পদ্ধতির প্রতীক চিহ্ন হলো কি? তো অপশন কি আছে? 2, 8,
0 এবং 2 না 0 এবং 1? তো রাইট অ্যান্সার হবে 0 এবং 1। বাইনারি পদ্ধতির প্রতীক চিহ্ন কি হবে? 0 এবং 1। তো লাস্ট কোশ্চেন, যে পাইথন হলো কি? ঠিক আছে, পাইথন হলো কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অপারেটিং সিস্টেম, ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? তো পাইথন হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তা হলো পাইথন। আচ্ছা, আমরা এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু উদাহরণ জেনে নেব, যেমন কি সি প্লাস প্লাস, জাভা, এসকিউএল, লেটেক্স, ফর্টন, FORTRAN, ঠিক আছে, ফর্টন, কোবল। তাহলে আমরা কি কি জানলাম? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন একটা, সি প্লাস প্লাস, জাভা, এসকিউএল, লেটেক্স, ফর্টন আর কোবল। ঠিক আছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মনে রাখবে তোমরা। কিছু অপারেটিং সিস্টেম রয়েছে, সেগুলো আমরা জেনে নিই, যেগুলো পরীক্ষায় আসে যে কোনটা অপারেটিং সিস্টেম। যেমন লিনাক্স, উবুন্টু, উইন্ডোজ, তারপর রয়েছে ম্যাকোস। ঠিক আছে, তাহলে অপারেটিং সিস্টেম কি কি রয়েছে? লিনাক্স, উবুন্টু, উইন্ডোজ, ম্যাকোস। তো ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু এরপরে ক্লাস 2, ক্লাস 3 এরকম ভাবে আমরা জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাসগুলো নিয়ে আসবো, এবং এর সাথে সাথে ম্যাথ ক্লাস, ইংলিশের ক্লাস এবং রিজনিং এর ক্লাসও কিন্তু নিয়ে আসবো। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরে ভিডিওগুলি ছাড়লে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে আসে। আমরা এই লাস্ট 30 দিনে কিন্তু আমরা পুরো সিলেবাসটা কভার করব। তো ভিডিওটি এখানেই শেষ করলাম।